গতকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক প্রধান উপদেষ্টা শুরু হয়েছে তার দ্বিতীয় পর্যায়ের আজ প্রথম ধাপে কিন্তু বিকেল 5টা থেকে বৈঠক হবার শুরু কথা ছিল। 11 জন প্রতিনিধির সঙ্গে আসলে বৈঠক হবার কথা ছিল। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত ভেতরে আসলে গেছেন সাইফুল হক, কেবলমাত্র আমরা এখন পর্যন্ত পেয়েছি। তবে ভেতর বৈঠকটি 5টা শুরু হওয়ার কথা থাকলেও এখনও যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আসবার কথা ছিল তারা কিন্তু আসছে। এবং প্রথম পর্যায়ে কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ, বীর বিক্রম, এছাড়া মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনেদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তাদের কিন্তু প্রথম ধাপের যে বিকাল 5টায় বৈঠক সেখানে উপস্থিত থাকবার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা মাত্র লক্ষ্য করেছি কেবলমাত্র সাইফুল হক কে কিন্তু ভেতরে যেতে আমরা লক্ষ্য করেছি। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে। তবে সেখানে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে অন্যান্য সময় যেরকম দেখা যায় সেরকম ভাবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি আজ দুটি ধাপে কিন্তু যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। মূলত বিভিন্ন রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক আলোচনা চলছে যেরকম গুঞ্জন, সবকিছু মিলিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং গতকাল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে একটি বৈঠকের 3টি রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং প্রধান প্রসঙ্গে কিন্তু সেই বৈঠকটি সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী, তারা 3টি রাজনৈতিক দল কিন্তু ঠিক সন্ধ্যা থেকে পৃথক পৃথকভাবেই বৈঠকটি শুরু হয়েছিল এবং সেই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে বলবে। তবে এই বৈঠকটিতে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব যারা রয়েছে তারা বাদ পড়ায় কিন্তু ক্ষোভ জানিয়েছে এবং তারা মনে করছে তাদের সঙ্গে বসার আসলে প্রয়োজন নেই। যেমন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রয়েছেন পিস, তিনিও কিন্তু আজকে প্রেস ক্লাব একটি অনুষ্ঠানে সেই অবস্থানটি জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন তাদের সঙ্গে বৈঠকের আসলে প্রয়োজনীয়তা নেই, তাই তাদেরকে ডাকা হয়নি, এমন একটি অভিযোগ কিন্তু তুলেছেন। এবং যদি বলা যায় দ্বিতীয় দফায় আসলে কাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় দফায় বৈঠকের মধ্যে যাদের সঙ্গে বৈঠক করবেন তাদের মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজাহার, মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাফি। এই নামগুলো কিন্তু আসলে রয়েছে যারা দ্বিতীয় দফায় মানে সন্ধ্যা 6টায় কিন্তু যাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই মুহূর্তে যমুনার সামনে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং আজকের এই রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকটি মূলত যে বিষয়গুলোর উপরে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক সংকট নিয়ে আসলে আলোচনার জায়গাটি নিয়ে তারা আসলে আলোচনা করতে চায় এবং সেই আলোচনায় যে বিষয়গুলো উঠে আসবে তাদের পক্ষে বলা হচ্ছে যে সরকারের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচন সবগুলো বিষয় মিলিয়ে আসলে কথা বলবো। বিশেষ করে রাজনৈতিক সংকট উত্তরণে এই মুহূর্তে কিন্তু এসছে জুনায়েদ সাকি, এই মুহূর্তে ঠিক যমুনায় ভেতর প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন জুনায়েদ সাকি। যেহেতু প্রথম ধাপে বিভিন্ন বাম সংগঠনগুলোর প্রতিনিধিরা কিন্তু আসলে ভেতরে যাবেন এবং দেখছেন এই মুহূর্তে যমুনার ভেতরে কিন্তু প্রকাশ করছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। যেমনটি দেখছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু জীবিত একজন আলোচনা এসেছিল এবং এরপর আসলে সেটিরও সমাধান হয়েছে এবং আলোচনার পর এখন এই মুহূর্তে বিএনপি 3 দফা, 3 উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং জামায়াত ইসলামী সংস্কার শেষে নির্বাচন আলোচনাগুলো তারা কিন্তু করছে। এবং এমন অবস্থায় সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে এবং অন্যদিকে কড়া বিবৃতিও কিন্তু দিয়েছে প্রধান উপদেষ্টা আর দপ্তর থেকে। যদি কেউ অসহযোগিতা করবার চায় তখন আসলে তাদের কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে তাদের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছে বিবৃতির মধ্য দিয়ে। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশপ্রান্তরের সঙ্গে থাকুন এবং আজকের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকের আপডেট পেতেও চোখ রাখুন দেশপ্রান্তরে। সাবেক